একজন আলেমের কাছে কয়েকজন ফুটবলার জিজ্ঞাসা করলেন, উস্তাদ শুনলাম ফুটবল খেলা নাকি হারাম, আসলে কি তাই? ইয়েমেনের সেই আলেমের নাম হাবিব উমর বিন হাফিজুল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি দারুল মুস্তফা ইসলামিক সেমিনারের ডিন। 2019 সালে বিশ্বের 500 জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় হাবিব উমর বিন হাফিজ ছিলেন অষ্টম। ফুটবলারদের প্রশ্নের জবাবে তিনি বললেন, তোমাদের কে বলেছে ফুটবল খেলা হারাম? সরাসরি উত্তর না দিয়ে পাল্টে একটি প্রশ্ন করলেন, কারণ বাই ডিফল্ট ফুটবল খেলা তো হারাম না। পাড়ার মাঠে, স্কুলের মাঠে যে ফুটবল খেলা হয় এই খেলাটা তো হারাম না, বরং খেলার সাথে যেসব অনুষঙ্গ যুক্ত হয় যেগুলোর কারণে এটা হারাম, যেমন হাফ প্যান্ট পরে সতর খোলা রাখা। একটি হালাল খাবারের সাথে হারাম মেশানো হলে ওই হালাল খাবারটি হারাম হতে পারে। তাই বলে হালাল খাবার যেমন দুধ, ইনসেপ্ট ও তো হারাম না। হাবিব উমর বিন হাফিজ বললেন, তোমরা কোথায় ফুটবল খেলো জানাও, আমি আগামীকাল থেকে তোমাদের খেলা দেখতে যাব। আলেমের কথা শুনে ফুটবলাররা বেশ অবাক হয়ে গেলেন। এরকম কথা তারা আর কখনো শোনেননি। এত বড় একজন আলেম স্কলার তাদের খেলা দেখতে চাচ্ছেন, এটা শুনে তারা একটু বিব্রত হলো। তারা তাদের লোকেশন দিয়ে দিল। পরদিন বিকেলবেলা যুবকরা যখন মাঠে খেলতে গেল, দেখতে পেলেন সেই আলেম তাদের খেলা দেখতে এসেছেন, গ্যালারিতে বসে খেলা দেখছেন। এভাবেই তিনি প্রতিদিন যুবকদের খেলা দেখতে যান। একসময় যুবকরা একটা টুর্নামেন্টের আয়োজন করে এবং সেই টুর্নামেন্টের পুরস্কার দেওয়ার জন্য একটা ডোনার খুঁজে পাচ্ছিলেন না। আল্লামা হাবিব বিন হাফিজ বললেন, তোমরা পুরস্কারের ব্যাপারে চিন্তা করো না, আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। যুবকরা যেন তাদের নিজের কান এবং চোখে বিশ্বাসই করতে পারছিল না, একজন আলেম কিভাবে তাদের ফুটবলের পুরস্কার দেবেন। ফাইনাল খেলার আগে উমর হাফিজ তাদেরকে একটা অনুরোধ জানালেন এবং ফুটবলাররা তার যে কোনো অনুরোধ মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তিনি তাদেরকে বললেন যে তোমাদের ফাইনাল খেলাটা হাফ প্যান্ট পরে খেলা যাবে না, 3/4 বা হাঁটুর নিচে কাপড় দিয়ে খেলতে হবে, কারণ পুরুষের সতর ঢেকে রাখা ফরজ। 3/4 পরে খুব ভালোভাবে ফুটবল খেলতে পারবে এবং তোমরা চেষ্টা করলে অবশ্যই সফল হবে। যুবকরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেল, তারা 3/4 পরে ফাইনাল খেলবে। ফাইনাল খেলা হলো। গ্যালারিতে বসে হাবিব উমর বিন হাফিজ মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচ উপভোগ করলেন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার দিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছোট্ট করে একটা ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, দেখো বাবারা, আমি তোমাদের খেলা দেখতে প্রতিদিন আসি, তোমরা কি কষ্ট করে আমার কাছে মাঝে মধ্যে আসতে পারবে? ফুটবলাররা বলল, আমরা তো আপনার কাছে যেতেই চাই, কিন্তু আমাদের লজ্জা লাগে। আপনার সাথে কত বড় বড় আলেমরা থাকেন, তাদের পাশে বসতে আমাদের বিব্রত বোধ করি। মাওলানা হাবিব বিন হাফিজ বললেন, সেটা ব্যাপার না, তোমরা বরং অন্য সময় আসো। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমি ফ্রি থাকি, সেই টাইমটা তাদের বলে দেওয়া হলো, তোমরা ওই টাইমে আসতে পারবে। ফুটবলাররা সমস্যারে বলল, জি উস্তাদ, আমাদের আসতে কোনো সমস্যা নেই, আমরা আসতে পারবো। ট্রাউজার 3/4 পরে ফুটবল খেলার পাশাপাশি ফুটবলাররা সেই আলেমের দার্সে যাওয়া শুরু করলো, মাঝে মাঝে নামাজ পড়া শুরু করলো। কিছুদিনে এভাবেই কেটে গেল। অতঃপর দেখা গেল তাদের অনেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, তাদের মধ্যে কেউ কেউ আবার আলেম হয়ে গেল, নিয়মিত দিন নিয়ে পড়াশোনা করতে লাগলো। একজন দায়ী হলেন অপরচুনিটির শিকার। তিনি গবরে পদ্ম ফুল ফোটাতে চান, মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করে নেন, কাছে টেনে নেন। একটি মুসলিম সমাজের ফকিহের যেমন প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে দায়ীর। কেউ কেউ একই সাথে দুইটার ভূমিকা পালন করে থাকেন। সমাজে এই দুইটার ব্যালেন্স না থাকলে বিশৃঙ্খলা দেখা দেয়। ফেসবুকে এখন একটাই বেশি হচ্ছে, কারণ আমরা এখন ঠিক করতে পারিনি আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত। ধন্যবাদ। টপিক বাজের সাথে থাকুন, পরবর্তী ভিডিও আমাদের সাথেই দেখার চেষ্টা করুন।